এই দেখো বন্ধুরা, ভিতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর মশলাগুলো দেখতেই পাচ্ছ। দারুণ হয়েছে। চাটনিটা দিয়ে একটু খাই। নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের থেকে এখন তো অনেকটা ঠান্ডা কমে গেছে। হালকা ঠান্ডায় মটরশুঁটির কচুরি বানাবো, সঙ্গে থাকবে আলুর দম। আর যারা যারা কচুরি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে বলবে। আর দোকান থেকে কিন্তু কচুরি কিনে খাওয়া একদম ভালো না। কচুরির যা দাম বন্ধুরা, 10 টাকা 12 টাকা, তো অল্প খরচে অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর আমি যেভাবে বানাচ্ছি খুব সহজভাবে। আর তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে, যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আর কচুরি কীভাবে বানাচ্ছে তোমরা অবশ্যই দেখে নেবে। তো ভিডিও শুরু করছে, আর তোমরা আমার সঙ্গে থেকো। প্রথমে কচুরির জন্য ময়দাটাকে মেখে নেব। এই ময়দাটা 400 গ্রাম আছে। এর মধ্যে দিয়ে দেব তেল, আর দেব চিনি, আর দেব স্বাদ মতন লবণ। ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এরপরে দিয়ে দেব জল, হালকা হালকা জল দেব আর মাখবো। ভালো করে মেখে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেবো রেপসি তেল, দিয়ে ময়দার ডোটা একটু রেস্টে রেখে দেবো। আর এইদিকে আমি আলুর দমটা বানিয়ে নেব। ভালো করে তেলটা মাখিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো। আর এইদিকে আলুর দমটা বানিয়ে নেব। আলুর দমের আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দেওয়া হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে আমি কচুরি শেপ দেবো। তার আগে মটরশুঁটি ছাড়াইতে হবে। আলুর দমটা তো হয়েই গেছে, এবারে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা দেখো, অনেক নিয়ে বসে পড়েছি। এবারে খোসাগুলো ছাড়িয়ে দিতে হবে। ছুটিগুলো কিন্তু একদম নরম। মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে, অনেকগুলো খোসাও বেরিয়ে গেছে। এবার আমি এইগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেব। আর যাদের বাড়িতে মিক্সি নেই তারা কিন্তু এই মটরশুঁটিকে সিদ্ধ করে শিলনোড়াতে বেটে নিতে পারে। এই মটরশুঁটির মধ্যে আমি দিয়ে দেব জিরে, আর দিয়ে দেব আদা, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে নিয়ে চলে আসবো। বাড়িতে গিয়ে মিক্স করে নিয়ে চলে এসেছি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার আমি উনুন জ্বেলে এটাকে একটু নেড়ে নেব। উনুন জ্বলে গেছে, কড়াটা বসিয়ে দেব। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব হিং, তারপরে দেব কালো জিরে, এরপরে দিয়ে দেব মটরশুঁটি পেস্টটা,
অল্প একটু জল দেব, এইটা ধুয়ে দিয়ে দেবে এর মধ্যে। তারপরে দিয়ে দেব ছোলার ছাতু, আর দেব লবণ আর চিনি। কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি। ময়দা লিচি কেটে নিয়েছি, এইভাবে হাত দিয়ে দেখাচ্ছি, এই ধরনের। হাতে একটু তেল মেখে নেব, একটু বল বল বানিয়ে নেব এইভাবে। একবার যদি এইভাবে বাড়িতে কচুরি বানিয়ে খাওয়া যায়, কিন্তু দোকানে কিনে খেতে মনই চাইবে না। অল্প খরচে অল্প সময়ে বাড়িতে কচুরি বানিয়ে নিলে, আর আত্মীয়জন চলে আসলে এইভাবে বানিয়ে দিলে কিন্তু ওরা খুব খেয়ে প্রশংসা করবে। আমি কিন্তু অনেকবার বাড়িতে বানিয়ে খেয়েছি, তাই তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা শেয়ার করছি। ময়দার মধ্যে ভরে দেব এইভাবে। এইভাবে প্রত্যেকটা ভরে নেব। আরো একবার দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, আরো একবার উনুন জেলে নেব, জেলে নিয়ে বিলে নেব, পটপট করে ভাজা হয়ে যাবে কচুরিগুলো। আর ওইদিকে মাছ ধরা হচ্ছে, কথা শোনা যাচ্ছে। এইটা লাস্ট বন্ধুরা, মাপে হয়েছিল, এক পিস বেশি বেড়েছে। এবার এইগুলো ভালো মতন বিলে নেব। উনুন জেলে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে, আমি উপর থেকে দিয়েছি রিপসি তেল। বেশি পরিমাণে লাগবে। এবার একে একে বিলে নেব, হালকাভাবে এইভাবে চাপ দেব। হালকা হালকা বিলতে হবে, বেশি চাপ দিলে ভিতরে যে মশলাটা বেরিয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কচুরিটা। এই দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলে গেছে। এই দেখো, খুব সুন্দর কিন্তু হয়েছে। এই দেখো বন্ধুরা, পুরো দোকানের মতন। এইভাবে একে একে বিলে নেব আমি।
একটা একটা বিলবো আর ভাজবো। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ফুলবে। প্রত্যেকটা কিন্তু ফুলে যাচ্ছে। একবার যদি এরকম বাড়িতে বানিয়ে খাওয়া যায় বন্ধুরা, একদিন দোকানে থেকে খেতে মনই চাইবে না, দোকানে জিনিস ভালোই লাগবে না। আর দোকান থেকে কিন্তু কিনে খাওয়াটা উচিত নয়, তবু কি আমরা খাই না, ঘুরতে গেলে খাওয়া হয়, কিন্তু যতটা পারবে বাড়িতে বানিয়ে খাবে। কচুরি ভাজা হয়ে গেলে এটা লাস্ট। তো বন্ধুরা, এটা হলে ভাজা হয়ে যাবে কচুরি। আর আমি এখানে পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি, পরিবেশন করে মেয়েটাও চলে আসবে। প্রত্যেকটা কচুরি কিন্তু আমার ফুলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি যেভাবে বানিয়েছি তোমরা ওইভাবে বানাবে, আর কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু কেমন হয়েছে। কচুরি খাওয়ার জন্য চলে এসেছে, মেয়েটাকে প্রথমে দেই। ক পিস খাবি? এখন 2 পিস খা, অনেক খাবি? এই যে আলুর দম বন্ধুরা, আর আমি চাটনি বানিয়েছি। দোকানে কিন্তু কচুরি খেতে গেলে কিন্তু চাটনিটা দেয়, চাটনিটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর সেই চাটনিটা আমি বানিয়েছি, এটা আমি দিয়ে দেব। দেখি কেমন খেতে। ভিতরটা কিন্তু বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে আমি। এই দেখো বন্ধুরা, অসাধারণ লেগেছে। তুমি একটু খাবে না? এই দেখো বন্ধুরা, ভিতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মশলাগুলো দেখতেই পাচ্ছ, কড়াইশুঁটি। তো আমি খেয়ে বলছি। এটা দারুণ হয়েছে। চাটনিটা দিয়ে একটু খাই। চাটনিটা দিয়ে খাচ্ছি আমি। পুরো দোকানের মতন চাটনি হয়েছে। অসাধারণ। এই কচুরি খেলে, চাটনি না খেলে কিন্তু কচুরি স্বাদটা অতটা ভালো লাগে না। খুবই সুন্দর লেগেছে। খুবই সুন্দর বন্ধুরা, কি বলবো, না বানিয়ে খেলে তোমরাও বুঝতে পারবে না। তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি এখানে ভিডিও শেষ করছি, টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার প্রচণ্ড খিদা লেগেছে, খাচ্ছি আমি। টাটা।